এটা হচ্ছে লোয়ার লেভেল বা ট্যাঙ্কিতে যখন পানি থাকবে না তখন এরকম অবস্থায় থাকবে। আবার যখন ট্যাঙ্কিতে আমাদের পানি আসবে তখন হচ্ছে এই অবস্থায় থাকলে মোটরটি অটোমেটিকলি অফ হয়ে যাবে। আসসালামু আলাইকুম। ক্লাসের ধারাবাহিকতায় আজকে আমরা শিখব কিভাবে ওয়াটার লেভেল কন্ট্রোল করতে হয়, ফ্লোটলেস সুইচের মাধ্যমে কিভাবে ওয়াটার লেভেল কন্ট্রোল করতে হয় সেটি শিখব। তার জন্য আমরা এখানে ম্যাগনেটিক কন্ডাক্টর দ্বারা আমরা মোটরটা পরিচালনা করব। এই জন্য আমরা ম্যাগনেটিক কন্ডাক্টর নিয়েছি এবং ম্যাগনেটিক কন্ডাক্টরে ডিপি থেকে আমরা পাওয়ার লাইন সংযোগ করেছি। তো এখানে পাওয়ার লাইন সংযোগ করেছি এবং এই মোটরটাকে প্রোটেকশন দেওয়ার জন্য একটা ওভারলোড রিলে নিয়েছি আমরা। এবং এখানে এই ওভারলোড রিলেটা যেন কাজ করে, এই ওভারলোড রিলেটা যেন কাজ করে সেই জন্য আমরা এখান থেকে এই ওভারলোড রিলের এনসি থেকে আমরা এই কয়েলে সংযোগ করেছি এবং আমরা একটা ইন্ডিকেটর নিয়েছি যাতে আমরা আমাদের মোটরটা চালু হয়েছে কিনা সেটা বুঝতে পারি। যখন ফেজটা সংযোগ করেছি এবং আমরা নিউট্রাল দিলে আমাদের মোটরটা চালু হয়ে যাবে। আমরা এই ফ্লোট সুইচটার সাহায্যে যখন আমাদের ফ্লোট সুইচটা এইভাবে থাকবে তখন এটা হচ্ছে অন হয়ে যাবে এবং যখন আস্তে আস্তে আমাদের ওয়াটার লেভেল বাড়তে থাকবে, যখন পানিটা ট্যাঙ্কি ভরে যাবে তখন এটা যখন এইভাবে দাঁড়িয়ে যাবে তখন অটোমেটিক্যালি আমাদের মোটরটা অফ হয়ে যাবে। এই ফ্লোট সুইচটার তিনটা তার আছে, একটা হচ্ছে গ্রাউন্ডিং তার এবং দুইটা হচ্ছে এনসি তার, অর্থাৎ একটাতে যদি একটা অপর প্রান্তে আমরা কানেকশন দেই অপর প্রান্ত থেকে আমরা সেই কানেকশনটা পাবো। আমরা এটা নিউট্রালে সংযোগ করেছি। আমরা যদি এটা ফেজে সংযোগ করতাম, যেহেতু এটা পানির মধ্যে থাকবে, সেক্ষেত্রে যদি কখনো ডিভাইসটা নষ্ট হয়ে যায় বা সমস্যা হয়ে যায় তখন আমাদের ট্যাঙ্কের পানিটা সহ কারেন্ট হয়ে যেতে পারে। এই জন্য আমরা এটা নিউট্রালে সংযোগ করেছি। এখন আমরা এই ফ্লোট সুইচের মাধ্যমে দেখব যে আমাদের মোটরটা অন অফ হচ্ছে কিনা। আমরা এটা হচ্ছে লোয়ার লেভেল বা ট্যাঙ্কিতে যখন পানি থাকবে না তখন এরকম অবস্থায় থাকবে। আবার যখন ট্যাঙ্কিতে আমাদের পানি আসবে তখন হচ্ছে এই অবস্থায় থাকলে মোটরটি অটোমেটিক্যালি অফ হয়ে যাবে। যখন আমাদের ট্যাঙ্কের পানি আস্তে আস্তে শেষ হয়ে যাবে তখন এই সুইচটি আস্তে আস্তে নিচের দিকে যেতে থাকবে এবং যখন একবারে নিচে চলে যাবে তখন আমাদের মোটরটি অটোমেটিক্যালি চালু হয়ে যাবে। আবার যখন আমাদের মোটরটি চালু হয়ে যাবে, ট্যাঙ্কি যখন ভরতে থাকবে তখন আস্তে আস্তে এইটি উপরের দিকে উঠতে থাকবে এবং পানির লেভেলের সাথে উপরের দিকে উঠে দিয়ে যখন এই অবস্থায় চলে আসবে তখন হচ্ছে মোটরটি অটোমেটিক অফ হয়ে যাবে। আজকে আমরা শিখলাম কিভাবে ফ্লোট সুইচের মাধ্যমে মোটরকে অটোমেটিক্যালি কন্ট্রোল করতে হয়। ধন্যবাদ স্যারকে এত সুন্দর একটা কাজ উপহার দেওয়ার জন্য।